ছোটবেলায় আমার আর আমার বন্ধুদের সব থেকে বেশি আগ্রহ ছিল ভূত দেখবো। কয়েকটা বন্ধু বললো প্ল্যান চেট করলে নাকি ভূত দেখা যায়। এটা শুনেই মনে মনে ঠিক করলাম প্ল্যান চেট আমাকে করতেই হবে, কিন্তু প্ল্যান চেট করতে তো 4 জন লাগে। আমি তো আছি, কিন্তু আরো 3 জনকে জোগাড় করতে হবে। অনেক কষ্টে 3 জনকে জোগাড় করলাম। এরপর 4 জন মিলে একদিন আলোচনায় বসা গেল। গ্রুপে একজন, সে নাকি সব জানে, তাই তার কাছে জানতে চাওয়া হলো প্ল্যান চেট কিভাবে করতে হবে। সে বলল ভূত নাকি 12টার আগে আসবে না, তাই ভূত দেখতে হলে প্ল্যান চেট 12টার সময় করতে হবে। প্ল্যান চেট করতে একটা টেবিল লাগবে আর একটা মোমবাতি লাগবে। মোমবাতিটি টেবিলের মাঝখানে জ্বালিয়ে দিতে হবে। মোমবাতি নিভে যাওয়া মানে ভূত চলে এসছে। সেই সময় কেউ যদি জায়গা থেকে একটু নড়িস, তাহলে ভূত রেগে গিয়ে তার ঘাড় মটকে দেবে। কেউ তাড়াহুড়ো করবি না, একে একে সবাই প্রশ্ন করবি, ভূত সবার উত্তর দেবে। এই শুনে এক বন্ধু বলে উঠলো, তাহলে নিউটনকে ডাকবো, নিউটনকে ডেকে ফিজিক্সটা ভালো করে বুঝে নেব। এই শুনে অভিজ্ঞ বন্ধুটি বলে উঠলো, যাকে ডাকবি তার 3 পূর্বপুরুষের নাম লাগবে। অনেক চেষ্টা করলাম, নিউটনের 3 পূর্বপুরুষের নাম জানতে পারলাম না, তাই বাধ্য হয়ে ফিজিক্সের জায়গায় বাংলাতে ফিরে আসলাম। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হবে, ফিজিক্সের জায়গায় নয়, বাংলাটাই একটু বুঝে নেওয়া হবে। এরপর এলো বাবা মার পারমিশন নেওয়ার দিন। বাবা মাকে তো ভূত আনছি বললে বাবা মা পারমিশন দেবে না, তাই বাবা মাকে বলা হলো গ্রুপ স্টাডি করবো। বাবা মার প্রশ্ন হলো, কে ভাই রাত 12টায় গ্রুপ স্টাডি করে? কিন্তু আমাদের তো রাত 12টা ছাড়া ভূত আসবে না। যাই হোক, মাটিতে গড়াগড়ি খেয়ে নাগিন ডান্স করে বাবা মার পায়ে হাতে পড়ে অনেক কষ্টে বাবা মার কাছে পারমিশন নেওয়া হলো। এরপর এলো সেই চরম দিন। 12টা বাজতে চললো, বাড়ির সব লাইট অফ, টেবিলের চারপাশে 4 জন বসে, মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। এরপর ওই অভিজ্ঞ ছেলেটি ফুসফুস করে 3 পূর্বপুরুষের নাম বলছে। এরপর সবাইকে টেবিলে হাত রাখতে বললো, সবাই টেবিলে হাত রাখলো। হঠাৎ করে মোমবাতিটি নিভে গেল। কে যেন টেবিলের মাঝখানে ঝপ করে পড়লো। এই ভয়ে সবাই অজ্ঞান হয়ে পড়লাম। সকালে সবার জ্ঞান ফিরতে দেখি টেবিলের ওপর কিসের যেন পায়ের ছাপ। আমরা বুঝে গেলাম এটাই ভূতের পায়ের ছাপ, কিন্তু ভূতের পায়ের ছাপ এত ছোট। হঠাৎ করে বাবা ঘরে ঢুকে পড়ে। বাবাকে পায়ের ছাপগুলো দেখাতেই বাবা রেগে গিয়ে বলে, শালা বিড়ালগুলো প্রচন্ড উৎপাত করছে, যখন তখন নিজের বাড়ি ভেবে ভেতরে ঢুকে পড়ছে। বন্ধুরা, তোমরা যদি প্ল্যান চেট করে ভূত দেখতে পাও, তাহলে আমায় কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশন অল করে দিও। আর সবাই খুব ভালো থেকো।